হ্যালো গাইস, আজ এমন একটা সিনেমার গল্প নিয়ে কথা বলবো যা অ্যাকশন, আবেগ এবং প্রতিশোধের এক অসাধারণ মিশ্রণ। মুভির নাম ব্যাড গুড আগলি 2025। এটা আজিত কুমারের মুভি। এটি একটি কাল্পনিক মুভি, তবে এর গল্প আপনাকে মুগ্ধ করবে। চলো না দেরি না করে ঢুকে পড়ি অ্যাকশন থ্রিলারের জগতে। মুভিতে আছে একটা নতুন জীবন, কিন্তু পুরনো পাপ। রেড ড্রাগন রেড ড্রাগন হলো মুভির মেইন সবকিছু। আমাদের গল্পের শুরুটা হয় মুম্বাইয়ের অন্ধকার আন্ডারওয়ার্ল্ডে। এখানে একজন গ্যাংস্টার ছিল যার নাম ছিল একে। তার ভয়ঙ্কর রূপের জন্য সবাই তাকে রেড ড্রাগন বলে ডাকতো। তার এক ইশারায় শত শত মানুষ শেষ হয়ে যেত। সে ছিল নির্মম, ক্ষমতাহীন ও অপ্রতিদ্বন্দ্বিত। তার ক্ষমতা ও প্রতিপত্তির সামনে কোনো বাধা টিকে থাকতে পারত না। কিন্তু এই ক্ষমতা তাকে শান্তি দিতে পারেনি। তার ভেতরে ছিল এক শূন্যতা, ভালোবাসা এবং কঠিন সিদ্ধান্ত, যেটা একের জীবনে চলে আসে আলো। তার নাম রামিয়া। রামিয়া একজন সাধারণ মেয়ে, যে একে ভেতর ভালো মানুষটাকে দেখতে পেয়েছিল। তাদের ভালোবাসা হয়, বিয়ে হয় এবং তাদের জীবনে আসে সাধারণ একটিমাত্র ছেলে, বিহান। কিন্তু রামিয়া একে একটি কঠিন শর্ত দেয়। সে বলে, যদি তুমি তোমার এই অন্ধকার জীবন ছেড়ে না আসো, তবে তুমি তোমার ছেলের মুখ কখনো দেখতে পারবে না। একে তার পরিবারের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি ছিল। সে স্বেচ্ছায় 18 বছরের জন্য জেলে যায়, যেন তার পরিবার একটি শান্ত জীবন পায়। এটি শুধু একটি গ্যাংস্টারের গল্প নয়, এটি একটি বাবার তার পরিবারের জন্য চরম আত্মত্যাগের গল্প। মুভিটা এবার চলে যায় নতুন জায়গায় 18 বছর পর। 18 বছর পর একে জেল থেকে মুক্তি পায়। তার চুলে এখন রূপালি ছোঁয়া, চোখে বয়সের ছাপ, কিন্তু তার চোখে সেই পুরনো দৃঢ়তা এখনো ছলছল করছে। সে তার পরিবারের সাথে একটি নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছে। তার হাতে একটি পুরানো ছবি, যাতে তার স্ত্রী এবং ছেলের হাসিমুখ দেখা যাচ্ছে। সে তাদের কাছে ফিরতে চায়। মুভির সিন চলে যায় স্পেনে। একে তার পরিবারকে খুঁজতে স্পেনে যায়। রামিয়া এখন ভারতীয় দূতাবাসের একজন প্রধান উপদেষ্টা এবং তার ছেলে বিহান একজন মেধাবী ছাত্র। তারা একটি সুন্দর ও শান্ত জীবন যাপন করছে, কিন্তু এই শান্ত জীবনের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। একে তার পরিবারকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে চায়। সেখানেই সে কিছু পুরানো শত্রুকে দেখতে পায়। তারা তাকে দেখে দ্রুত সরে যায়। একে বুঝতে পারে তার পুরনো জীবনের পাপ তাকে এবং তার পরিবারকে পিছু টানছে। ব্যাড গুড ওগলির এখন মেইন উন্মোচন শুরু হয়। ষড়যন্ত্রের জাল। বিহান তার বান্ধবী নিত্যার সাথে একটি পার্টিতে যায়। সেখানে নিত্যাকে গুলি করে হত্যা করা হয় এবং বিহানকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়া হয়। পুলিশ বিহানকে গ্রেপ্তার করে। একে এই খবর শুনে ক্রোধে ফেটে পড়ে। রামিয়া একে দোষারোপ করে। এই পরিস্থিতিতে একে তার ব্যাড রূপের ফেরত যেতে বাধ্য হয়। একে তার পুরনো সঙ্গী রাজার সঙ্গে যোগাযোগ করে। রাজাকে বলে সাহায্য করতে। প্রথমে রাজি হয় না, তারপরে একে দৃঢ়তা দেখে সে তার পাশে দাঁড়ায়। একে তার পুরানো কৌশল এবং বুদ্ধি ব্যবহার করে তার শত্রুদের খুঁজে বের করে। এই দৃশ্যে একে আবার সেই পুরানো গ্যাংস্টার রূপে ফিরে আসে। সে তার শত্রুদের নৃশংসভাবে নির্যাতন করে তথ্য বের করে। চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি চলছে। একে জানতে পারে যে এই ষড়যন্ত্রের মূল হোতা তার পুরানো শত্রু জাকা। জাকা একে একটি ফাঁদে ফেলার চেষ্টা করে। সে একে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়, কিন্তু একে তার নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে জাকার ফাঁদকে তার নিজের জালে পরিণত করে ফেলে। একে একা পার্টিতে আসে না, তার পুরানো গ্যাংয়ের সঙ্গীদের নিয়ে আসে। পার্টিতে শুরু হয় এক মহাযুদ্ধ। জাকা এবং তার গ্যাং এর সাথে একে এক ভয়ঙ্কর লড়াই হয়। এই লড়াইয়ে একে তার
আগলি রূপ দেখিয়ে দেয়, সে তার শত্রুদের চরম পরিণতি দেয়। এই দৃশ্যে অ্যাকশন, নৃশংসতার এক চূড়ান্ত রূপ দেখতে পাওয়া যায়। যুদ্ধ শেষে একে জানতে পারে জাকা একটি শুধু পুতুল। এই ষড়যন্ত্রের পিছনে আসল মাথা ছিল পুরানো প্রতিদ্বন্দ্বী টাইগার। টাইগার সেই ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিল যখন একে তার গ্যাংকে ধ্বংস করে দিয়েছিল। এবার রামিয়ার যখন জানতে পারে একে তার ছেলেকে বাঁচানোর জন্য সব কিছু করছে, তখন সে তার প্রতি বিশ্বাস ফিরে পায়। সে একে সাহায্য করে। এই দৃশ্যে তাদের সম্পর্ক আরো গভীর হয়। বিহানকে নির্দোষ প্রমাণ করা হয় এবং জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এই দৃশ্যে একে রামিয়া বিহানের মিলন ঘটে। তারা বুঝতে পারে পরিবারই তাদের সবচেয়ে বড় শক্তি। একে তার পুরনো জীবন পুরোপুরি ছেড়ে দেয় এবং ভালো পিতা ও স্বামী হিসাবে তার নতুন জীবন শুরু করে। এইখানে একের গুড রূপ ফিরে আসে। বন্ধুরা, এটাই ছিল ব্যাড গুড আগলির একদম অ্যাকশন মুভি, যেটা 2025 সালে রিলিজ পেয়েছে। এটি একজন মানুষের ভিতরে সে কঠিন লড়াইয়ের গল্প, যেখানে তার পরিবারের জন্য তার ভিতরের ভালো খারাপ এবং কুৎসিত গ্রুপের মধ্যে ভারসাম্য তৈরি হয়। এই গল্পটা আমি এক্সপ্লেন করেছি, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি গল্পটাকে পুরোপুরি এক্সপ্লেন করার জন্য। মুভির সিনগুলো দেখা গিয়েছে বিভিন্নভাবে রয়েছে, বাট মেন যে পার্ট বা মেন যে এক্সপ্লেনেশনটা ছিল সেটা আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে বাধ্য হয়েছি। এবং তোমরা যে সিনগুলা দেখতে পাচ্ছ, এই সিনগুলা মূলত মুভির ভিতরেই আছে। তো তোমরা যদি পুরো মুভি দেখতে চাও অবশ্যই দেখতে পারো। আর তোমাদের কাছে এক্সপ্লেনেশন কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবা। এরপরে কি কি এক্সপ্লেনেশন চাচ্ছ সেটাও জানাবা। আমি নতুন ক্রিয়েটর হিসেবে চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন উপহার দেওয়ার জন্য। তোমরা অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।